Ramadan special. অদ্ভুতুড়ে ৫। গল্পের নাম মরণ বান। আমি সুইটি। আমার মা বাবা কেউই নেই। আমার জন্মের কিছুদিন আগেই আমার বাবা না ফেরা দেশে চলে গেছেন। আমার জন্মের দিনই আমার মা আমাকে ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন। আমি আমার নানা, ভাই আর নানির বাসায় থাকতাম। তারাই আমার দেখাশোনা ও লালন পালন করেছেন। আমার বয়স যখন 4 বছর, তখন আমাকে আমার এক দুঃসম্পর্কের খালামণি দত্তক নেন। তখন আমার খালামণির বিয়ে হয়নি। খালামণি বিয়ের জন্য অনেক চেষ্টা করছিলেন, অনেক প্রস্তাব আসতো ঠিকই, কিন্তু বিয়ে হতো না। আবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনো কারণে ভেঙে যেত। শেষ পর্যন্ত খালামণি ও তার পরিবারের সদস্যরা জানতে পারলেন যে খালামণির বিয়ে বন্ধ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার কোনো দিন যাতে বাচ্চা না হয়, আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয়, এমন জটিল কালো জাদু করা হয়েছে। এই জঘন্য কাজটি করেছিল খালামণির সবচেয়ে কাছের ব্যক্তি, তার বান্ধবী ও বান্ধবীর মা। সেই বান্ধবী ছিল খালামণির আপন ফুফাতো বোন, আর তার মা ছিলেন খালামণির ফুপু। খালামণি আর তারা একসঙ্গে বড় হয়েছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদও ছিল না। তবুও খালামণির এত কাছের মানুষ এমন নীচ কাজ করেছিল, এসব জানার পর খালামণি ভেঙে পড়লেন। দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। খালামণির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না। তারা খালামণির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন। সেই বাচ্চাই ছিলাম আমি। আমাকে পেয়ে খালামণি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন। আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন। আমাকে পাওয়ার পর খালামণি আবার নতুন করে বাঁচতে শিখলেন। দীর্ঘ 9 মাস পর আমার খালামণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল। দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলেন না। তার এক প্রকার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। খালামণিকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। শেষ পর্যন্ত ডাক্তাররা বলেন, খালামণিকে বাসায় নিয়ে যান, এখানে থেকে আর কোনো লাভ হবে না, আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করুন। তাই খালামণিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে খালামণির অবস্থা আরও খারাপ হতে লাগলো, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। খালামণির মেজো ভাই, মানে আমার মেজো মামা, একজন বড় আলেমের খোঁজ পেলেন। এরপর আলেম হুজুরকে বাসায় নিয়ে আসা হলো। তাকে খালামণির সমস্ত কথা জানানো হলো। আলেম হুজুর দোয়া দরুদ পড়ে খালামণিকে ঝাড়ফুঁক করলেন। এর জন্য তিনি 2 দিন সময় নিয়েছিলেন। পরে আলেম হুজুর খালামণির হাজিরা দেখে বললেন, খালামণির ওপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণবান করা হয়েছে। খালামণির নখ, চুল, পিরিয়ডের রক্ত, প্যাড আর আরবি হরফ উল্টো করে তাবিজ, এই সব কিছু একটা আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, আর একটা নদী বা সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজটি করেছে খালামণির আপন ফুপু আর ফুফাতো বোন। এবার তাদের সঙ্গে ছিল খালামণির দাদি, মেজো চাচা, চাচি এবং খালামণির আপন চাচাতো বোনও। আলেম হুজুর বলেছিলেন, বড্ড দেরি হয়ে গেছে, আর কিছুই করা যাবে না। ঠিক এর 3 দিন পর আমার খালামণি না ফেরার দেশে চলে গেলেন। খালামণি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন থেকে আমি প্রায় চুপচাপ থাকতাম, আনমনে নীরবে এক জায়গায় বসে থাকতাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম, একটা লোক, বয়স 19 কিংবা 20 হবে, আমার মতো, সে একই জায়গায় সামান্য দূরে বসে কাঁদত। সে প্রায়ই সেখানে গিয়ে কাঁদত।
একদিন এমনও হয়েছিল রাত 2টো বাজে, তখনও সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে যায়। বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইল। প্রথমে আমার খালামুনির বাড়ির কেউ আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা আর স্বভাব দেখে আমার নানু আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। তবে দত্তক দেওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়েছিলেন। প্রতি 3 মাস পর পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে এবং খালামণির প্রতি মৃত্যুবার্ষিকীতে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সব শর্ত মেনে তার ভাই আমাকে দত্তক নিয়ে নেয়। আমাকে তার বাসায় নিয়ে আসা হলো। পরে তার ভাইকে বলল, আজ থেকে এই বাচ্চাটা তোর মেয়ে, তুই এই বাচ্চাকে লালন পালন করবি, এর সব দায়িত্ব তোর। এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসেবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শেখে। আমি তাকে সবসময় চাচা বলেই ডাকতাম, কখনো বাবা ডাকিনি। তবুও আমার সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করত। আমার বয়স যখন 9 বছর, তখন আমি তার আম্মু মানে আমার দাদির সঙ্গে একবার তার বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমরা দাদির সেজ বোনের রুমে বসেছিলাম। রুমে আমি ছিলাম, সঙ্গে আরও কয়েকজন মানুষ ছিল। আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ তার সেজ বোন বলছে তার নাকি টাকা হারিয়ে গেছে। এরপর সবার সামনে বলতে লাগলো, হয়তো ভুলবশত আমিই টাকাটা নিয়েছি। আমি বারবার বলেছি আমি টাকা নিইনি। পরে আমরা সবাই বাসায় চলে আসি। সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গিয়েছে। তারপর আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল। এরপর সব ঠিক হয়ে যায়। কিন্তু ওই মহিলার একটা খারাপ স্বভাব ছিল। পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করত এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি হতো। আমার বয়স যখন 13 বছর, তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজে বাজে কথা বলে সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। তার এই আজে বাজে কথা শুনে আমি রেগে নানুর বাসায় চলে গিয়েছিলাম। পরে দীর্ঘ 7-8 মাস আমি নানুর বাসায় ছিলাম। হঠাৎ একদিন আমি নানুকে সব কিছু খুলে বলি। এটাও বলি আমি আর কখনোই ওই চাচার বাসায় যাব না, প্রয়োজনে না খেয়ে থাকবো। বেশ কিছুদিন পর ওই চাচা আমার নানুকে কল করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে। নানু বললেন আমাকে আর দেবেন না। আমার বলা সব কথা তাকে খুলে বললেন। তখন সে, তার ভাই, মা, বাবা সবাই আমার ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে প্রায়ই রক্ত পড়ত আর সে এক প্রকার ঘোরের মধ্যে থাকতেন। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। তবে তাদের পরিচিত একজন আলেমকে সব কিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন তাকে কুফরি কালাম চালানো হয়েছে, আর এই জঘন্য কাজটা করেছে তার বড় খালার ছোট ছেলের বউ। আসলে তাদের প্রায়ই তার বড় খালার ছোট ছেলের বউ কুফরি কালাম চালাতো। শুধু তাদের নয়, সব আত্মীয়ের ওপরই সে এটা করত। কুফরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছিল। কেউই তাকে বউ হিসেবে মেনে নেয়নি। শুধু তার ছোট ছেলের দিকে তাকিয়ে সবাই সব কিছু সহ্য করেছিল। আমার বয়স যখন 17, তখন আমিও অসুস্থ হয়ে পড়ি। আমি অকারণেই কাঁদতাম, এক প্রকার ঘোরের মধ্যে থাকতাম। কারোর সঙ্গে কথা বলতাম না, ঠিকমতো ইবাদত করতে পারতাম না, খাওয়া দাওয়াও করতে পারতাম না। আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেননি। পরে নিকটস্থ একজন আলেমকে আমার সব কিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন আমাকেও কুফরি কালাম চালানো হয়েছে, আর কে করেছে সেটাও তিনি বলে দিয়েছিলেন। এরপর থেকে আমি প্রায় অসুস্থ থাকতাম, এক প্রকার ঘোরের মধ্যে থাকতাম। আমাকে এবং আমার ছোট চাচাকে বারবার কুফরি কালাম চালানো হচ্ছিল। ছোট চাচাকে কুফরি কালাম চালানোর একটাই কারণ, তার সঙ্গে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চাননি, তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই রাগে জিদে আমার ছোট চাচাকে কুফরি কালাম চালানো হতো।
আর আমাকে চালানো হতো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই। পরে আমার মেজো চাচা আমাকে ফিনল্যান্ডে নিয়ে যান। সেখানে আমি আবার নতুন করে জীবন শুরু করি। এখন আমি বেশ ভালো আছি, কিন্তু ওইসব মানুষকে আমি অনেক ঘৃণা করি।